আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 29 তারিখ চলতেছে, বৃহস্পতিবার। আসমানের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে 29-এ রোজার দিন, বৃহস্পতিবারে এই ভিডিওটি দেখে নবীজির জীবনের সর্বশেষ নবীজি যেই গুনাহ মাফের দোয়াটি, তাওবার দোয়াটি নবীজি পাঠ করেছিলেন, সেই দোয়াটি যদি আপনি মন থেকে আজকে বৃহস্পতিবারে 11 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনি কি আপনার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলতে চান? তাহলে আজকে বৃহস্পতিবার 29-এ রোজার দিন, শ্রেষ্ঠ সময় গুনাহ মাফের। এর মাহে রমজান মাস চলে যাচ্ছে, এই সুযোগ আর পাবেন না। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করলো না, গুনাহ মাফ চাইলো না, আল্লাহর কাছে তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, গুনাহ মাফ চেয়ে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি জাহান্নামের আযাব ভোগ করবে, নাউজুবিল্লাহ। তাহলে অবশ্যই আজকে রমজানের 29তম তারিখ, আর মাত্র একটি রোজা আমাদের বাকি আছে। জানি না আপনি ক্ষমা পেয়েছেন কিনা। আজকে বৃহস্পতিবার, অবশ্যই এই আমলটি করবেন মন থেকে। অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুকের মধ্যে কত অশ্লীল সিনেমার দিকে, গানের দিকে এবং গুনাহের দিকে তাকিয়েছেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকার জমে আছে। নবীজি বলেছেন এই দোয়াটি পড়লে আল্লাহ এই চোখের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে, আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, হারাম কথা, আল্লাহ এই কানের সমস্ত গুনাহগুলোকেও আজকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা এবং যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই অন্তরে, মনে মনে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত অন্তরের গুনাহগুলো, কল্পনা জল্পনার গুনাহ, চিন্তা ভাবনার গুনাহ, সব গুনাহগুলোকে ক্ষমা করে আপনার অন্তরটাকে, মনকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, 80 বছরের যদি আপনার গুনাহ থাকে, আল্লাহ 80 বছরের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ আজকে বৃহস্পতিবারে বানিয়ে দিবে। কারণ আপনি তাওবাতুন নাসুহা করতে চলেছেন। যেভাবে বলে দেব, যেভাবে উচ্চারণগুলো করব দোয়াটা, এভাবে আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, অনেকে আছেন।
খুব সমস্যার মধ্যে। নবীজি বলেছেন, যদি আপনি ছোট্ট একটি নবীজির শেখানো রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, টাকা পয়সা পাওয়ার, অভাব দূর হওয়ার, ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি আপনি পড়তে পারেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে এবং আপনাদের যত রিজিকের বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। তাই অবশ্যই অভাবের মধ্যে থাকলে আপনি একটি ছোট্ট নবীজির শিখানো দোয়া পাঠ করবেন, ইনশাল্লাহ আমরা পাঠ করিয়ে দেব। তারপরে সর্বশেষ আমরা একটি ইসমে আজম দোয়া পাঠ করব। নবীজি একজন সাহাবীকে এই দোয়াটি পাঠ করতে দেখলেন এবং তিনি হাত ওঠাতে দেখলেন সেই সাহাবাই কেরামরে। নবীজি দূর থেকে অন্যান্য সাহাবাই কেরামদের সঙ্গে বলতে লাগলো, ও আমার সাহাবাই কেরামরা, ওই যে আমার সাহাবী মুনাজাত করেছে, আল্লাহর কাছে চাইতেছে, সে ব্যক্তি এমন একটি দোয়া করেছে, দোয়ার মাধ্যমে চাইতেছে যেই দোয়াটার নাম হচ্ছে ইসমে আজম, যেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে ওই আল্লাহর কসম আল্লাহ তাই দিয়ে দেয়। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। আজকে বৃহস্পতিবার আমরা মনের আশা পূরণের জন্যেও দোয়াটি পাঠ করব একসঙ্গে। তারপর আমরা আল্লাহর কাছে একসাথে দোয়া করব। পবিত্র মাহে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি গুনাহগুলো ক্ষমা চাইতে পারেন না আল্লাহর কাছে। আজকে তাওবাতুন নাসুহা করে বৃহস্পতিবার আমরা এক্ষণে দোয়াগুলো পাঠ করব। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, দেখতে দেখতে পবিত্র মাহে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। আজকে 29তম রমজানের দিন, বৃহস্পতিবারের আমলটি আপনি করছেন। যদি ভাগ্য ভালো হয় আগামীকাল শুক্রবারে রোজাটা পাবো, যদি 30 পূর্ণ হয় শনিবারে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, শনিবারে আনন্দের দিন, ঈদের দিন হবে ইনশাআল্লাহ। কিভাবে রমজানগুলো চলে গিয়েছে জানি না। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা আল্লাহর কাছে পেয়েছেন কিনা? আজকে বৃহস্পতিবারে আসমানের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারে বেশি বেশি আমল করতেন। রমজানের বাহিরেও তিনি বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন গো রাসূল? আল্লাহর নবীজি বলেছেন, সপ্তাহের মধ্যে 2টি দিন বৃহস্পতিবার এবং সোমবার। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান বান্দা বান্দি আছে সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বৃহস্পতিবারে উপস্থাপন করা হয় এবং সোমবারে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় সবার আমল নামাটা। নবীজি বলেছেন, আমার মন চাই আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানোর জন্যে, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি এবং সোমবার বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব রহমতের দরজা খুলে দেয়, আল্লাহর কাছে সরাসরি দোয়াটা পৌঁছে যায়। তাহলে আপনি মনোযোগ সহকারে আজকে বৃহস্পতিবারের এখন আমলটি করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে তাওবাতুন নাসুহা করবেন। প্রথমে আল্লাহর কাছে বলতে হবে, তাওবাতুন নাসুহা করলে মন থেকে বলুন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে যাব না।
আর কখনো গুনাহের দিকে যাব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি মন থেকে এই কথাটা বলার পর দোয়াটি পাঠ করতে হবে। বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন, সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন, আর জীবনে কখনো গুনাহ করবেন না। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। তবে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। ছোট্ট দরুদ শরীফটি 11 বার। আল্লাহর নবীজি বলেছেন 11 বার দরুদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে আরশে আজিমের মধ্যে চলে যাবে, কোনো বাধা থাকবে না, এবং আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে 110টা রহমত নাজিল করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন 110টা গুনাহকে আপনার আমলনামা থেকে কেটে দেবে, এবং 110টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেবে, এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে আপনার নাম ধরে। আল্লাহু আকবার। চলুন এক্ষুনি আমরা দরুদ শরীফটি পাঠ করছি। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পড়ার জন্যে। এই দোয়াটি যদি আপনি মন থেকে পড়তে পারেন, আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি মন থেকে দোয়াটি পাঠ করতে হবে, এবং প্রথমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে। বলুন এক্ষুনি, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি দোয়াটি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিক পাওয়ার জন্যে, অভাব দূর হওয়ার জন্যে দোয়াটি পড়ুন। আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। পড়ুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়ুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়াটি পড়বেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরুদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহ আপনাদের মনের আশাগুলোকে পূরণ করে দিবে। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দোয়া করুন আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। أي الله رب العالمين
আজকে পবিত্র মাহে রমজানের 29তম রমজান। ও আল্লাহ, 29 রোজা রেখে রোজা মুখে আল্লাহ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আমলটি করেছি। তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, তাওবাতুন নাসুহা করেছে আল্লাহ, তাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আজকে আমলটি করেছে বৃহস্পতিবারে, আল্লাহ তারা জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ তাদেরকে এবং আমাদেরকেও জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। জানি না গো আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করেছ কিনা। রমজান মাস পাওয়ার পরেও যদি গুনাহগুলো ক্ষমা করাইতে না পারি, আমরা ধ্বংস হয়ে যাব তোমার নবীজি বলেছেন। তাহলে অবশ্যই আপনারা যত গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর গুনাহ করব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, যেই সমস্ত বান্দা বান্দিরা হাত উঠিয়েছে, যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, অভাবের জন্য কষ্ট পাচ্ছে, রিজিকে বরকতি হচ্ছে না, অভাব শুধু লেগেই থাকে, আল্লাহ নবীজির শিখানো দোয়াটি পড়েছে, আল্লাহ অভাবকে দূর করে দাও, রিজিকে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ রাব্বুল আলামিন তুমি দূর করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমার অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা হাত উঠিয়েছে, যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা, ভাই বোনদেরকে আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, আসমানি বালা আসমানি উঠে আনাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে তুমি মিশিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাহে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, জানি না গো আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করেছো কিনা আমাদের। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি জীবনে, আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা রমজানে প্রতিদিন আমলগুলো করেছে, আল্লাহ শত ব্যস্ততার পরেও আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা আমলগুলো করে প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকে, রমজানের আগেও আমলগুলো করেছে, রমজানের পরেও আল্লাহ প্রতিদিনের আমলগুলো করবে, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ তাদেরকে তুমি সবসময় ভালো রাইখো, সুস্থ রাইখো, বিপদ আপদ গুলো দূর করে দিও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিয়ে যাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, যাতে মক্কা মদিনায় যেতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।